এখন আমরা আলোচনা করব এই যে এই কোণের সাপেক্ষে এই লব্ধির মান এবং দিক দুইটা কিভাবে চেঞ্জ হয় সেই বিষয়টা নিয়ে। এবং আরেকটা জিনিস আলোচনা করবো, সেটা হলো দুইটা ভেক্টরের লব্ধি প্রত্যেক ভেক্টরের সমান হলে সেই ক্ষেত্রে কোণের মানটা কেমন হয়। ঠিক আছে, সমান হলে কোণের মানটা কেমন হয়। কোণের মান বা কোণের মান কত হলে তুমি দুইটা ভেক্টরই তাদের লব্ধির সমান বলতে পারবা। দুইটা ভেক্টরই তাদের লব্ধির সমান তুমি কখন বলতে পারবা, সেটাই আমাদের কিন্তু কোণের মান থেকে জানা যাবে, অর্থাৎ কোণের মান কত সেটা থেকে তোমরা বলতে পারবে এটা। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমে যদি আলফা সমান 0 ডিগ্রি হয় তাহলে সেই ক্ষেত্রে লব্ধির মান কি হবে বলতো। লব্ধির মান হবে আলফা সমান 0 ডিগ্রি হলে লব্ধি কি, পি। এটা লব্ধি। লব্ধি পি সমান তুমি লিখতে পারবা √কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2r কিউ কজ আলফা। 0 ডিগ্রি যেহেতু, তাহলে আমরা লিখবো আলফার পরিবর্তে 0 ডিগ্রি। এটা কেমন মনে করো, এই যে একটা সন্নিহিত বাহু এবং এই বরাবর আর একটা সন্নিহিত বাহু, দুইটা সন্নিহিত বাহু, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। ঠিক আছে, যদি মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় তাহলে তাহলে তাদের তাহলে তাদের যে লব্ধি হবে সেটা হবে কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2r কিউ কস 0 ডিগ্রি। আচ্ছা, দুইটা ভেক্টর যদি এরকম সমান্তরাল থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোনো কোণ আছে বলতো। কোণ থাকতে গেলে তাদের সন্নিহিত হওয়া লাগবে এরকম ভাবে। ক্লিয়ার? যদি এটা একটু বেঁকে থাকতো তাহলে এদের ভিতরে কোণ থাকতো, এই যে এইটা কোণ, একটা কোণ করে সেদিকে যাবে আর একটা কোণ করে সেদিকে যাবে, মানে এদের কোণ আছে। কিন্তু যদি সমান্তরাল হয়, একটা জিনিস কল্পনা করো, সমান্তরাল হয় তাহলে অলওয়েজ একটাই কোণ বিদ্যমান কিনা, এদের কোনো কোণই নেই এক কথায়। ক্লিয়ার? যদি সমান্তরাল হয় তাহলে এদের কোণটা হচ্ছে 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি। এদের কোণের মানটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে মনে করো দুইটা সমান্তরাল ভেক্টর বা সমান ভেক্টর বা একই রেখা বরাবর ক্রিয়া করছে দুইটা ভেক্টর একই দিকে, মনে করো এই যে একই দিকে ক্রিয়া করছে দুইটা ভেক্টর, তাহলে তাদের যে মধ্যবর্তী কোণ সেটার মান কত? 0 ডিগ্রি। তাহলে একই রেখায় ক্রিয়া করলে এবং দিক একই হলে অথবা সমান্তরালে দুইটা ভেক্টর যদি ক্রিয়া করে তাদের মধ্যবর্তী কোণ কি হবে? 0 হবে। 0 ডিগ্রি হয় তাহলে আমরা লিখতে পারবো √কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এই যে cos 0 ডিগ্রি এর মান কত বলো তো। cos 0 ডিগ্রি এর মান হচ্ছে 1। cos 0 ডিগ্রি এর মান কত? 1। তাহলে 2r কিউ ইন্টু 1। তাহলে লেখা যাবে কি √কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2r কিউ। এখন যদি সাজিয়ে লেখো √কিউ স্কোয়ার প্লাস বা আর স্কোয়ার প্লাস 2r কিউ বা 2qr, একই কথা, 2r প্লাস 2r কিউ প্লাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো তো হোল স্কোয়ার সূত্র আছে কিনা। a স্কোয়ার প্লাস 2ab, এটা আর দাও, 2, এটা যদি এ ধরো, এই কিউ কে যদি এ ধরো, এই কিউ কি এ, এই আর কে যদি বি ধরো, এটাও কি এ আর ও বি। তার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যায়? a প্লাস বি হোল স্কোয়ার, তাই না? তার মানে কিউ প্লাস আর তার হোল স্কোয়ার, আর উপরে কি ছিল? রুট ছিল, আর এখানে কি পি, তাই না? তাহলে পি সমান কি লিখতে পারো? এই রুট স্কোয়ার কেটে গেলে কিউ প্লাস আর হয়। তার মানে যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় তবে লব্ধির মান হবে সর্বোচ্চ। এটা কি লব্ধির মান হচ্ছে সর্বোচ্চ? লব্ধির মান সর্বোচ্চ। তাহলে তোমরা কি বলবা? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে লব্ধির মান হবে সর্বোচ্চ। এখন যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে দেখা যায়। 90 ডিগ্রি যদি হয় লব্ধির মান কি হয়? লব্ধি পি সমান লিখবো হচ্ছে √কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2qr কজ আলফা। তার মানে এখানে
কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2QR কস কত ডিগ্রি 90 ডিগ্রি কস 90 ডিগ্রি মান কত রুট ওভার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2QR ইন্টু কস 90 ডিগ্রির মান হচ্ছে 0 তার মানে 0 তাহলে কত হচ্ছে রুট ওভার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 0 তার মানে কি হচ্ছে রুট ওভার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটা কিসের মান লব্ধির মান তাহলে যদি দুইটা ভেক্টর পরস্পর একটা অপরের উপর লম্ব হয় যদি লম্ব হয় দুইটা ভেক্টর তাহলে তাদের লব্ধির মান হবে রুট ওভার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মনে থাকবে লম্ব বা যদি তাদের মধ্যবর্তী কোণ 90 হয় তাহলে তাদের যে লব্ধির মান সেটা কত রুট ওভার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এবার যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয় তাহলে কি হবে দেখো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয় 90 ডিগ্রি মানে কি বললাম লম্ব বরাবর কি করবে একটা উপর লম্ব হবে আর 0 ডিগ্রি মানে কি বলেছি 0 ডিগ্রি মানে বলেছি হলো একই সরলরেখায় ক্রিয়া করবে একই দিকে অথবা তারা সমান্তরাল হবে এটাই এখন যদি 180 ডিগ্রি হয় অর্থাৎ একটা ভেক্টর এদিকে যাচ্ছে আর একটা ভেক্টর এদিকে যাচ্ছে তার মানে এইটা হলো যদি বিন্দু ধর একটা তাহলে দুইটা ভেক্টর দুই দিকে যাচ্ছে তাহলে এদের যে মধ্যবর্তী কোণ এটা একটা সরলরৈখিক কোণ না আর এক সরলরৈখিক কোণ মানে কত 180 ডিগ্রি তাহলে 180 ডিগ্রিতে যাওয়া মানে দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করা আর 0 ডিগ্রি মানে একই দিকে ক্রিয়া করা বোঝা গেছে বিষয়টা 0 ডিগ্রি মনে করো এখান থেকে একটা ভেক্টর মনে করো এই ভেক্টর বড় ভেক্টরটা এই ওকে আর এখান থেকে আরেকটা ভেক্টর হচ্ছে এই তাহলে এদের মধ্যবর্তী কোণ 0 এই যে এখানে কোনো কোণ আছে নাকি নেই কিন্তু 0 আবার যদি সমান্তরাল থাকে তাহলে এদের মধ্যবর্তী কোনো কোণ নাই কিন্তু এখানে দেখো তো এখানে একটু লক্ষ্য করো এই জায়গায় লক্ষ্য করো এখানে যদি আমরা প্রয়োগ দিই তাহলে এদিকে যাচ্ছে তার মানে আসলে এই কোণটা কত ডিগ্রি একটা সরল কোণের সমান হচ্ছে মানে 180 ডিগ্রি তাহলে 180 ডিগ্রি হলে তারা বিপরীত দিকে যাবে একে অপরের বিপরীত দিকে যাবে ক্লিয়ার বিষয়টা আর 0 ডিগ্রি হলে একই দিকে যাবে দুইটা ভেক্টর অথবা তারা সমান্তরাল হবে এটাই এবং একই সরলরেখা বরাবর যাবে কিন্তু ঠিক আছে একই দিকে একই সরলরেখা বরাবর যাবে এখন যদি 180 ডিগ্রি হয় তাহলে কি হবে জাস্ট আমরা এখানে 0 এর পরিবর্তে দেব 180 ডিগ্রি ক্লিয়ার 180 ডিগ্রি তাহলে এখানে হবে 180 ডিগ্রি আচ্ছা তাহলে এখানে কত হবে বলো তো এই যে cos 180 ডিগ্রির মান হচ্ছে -1 কত -1 তাহলে এখানে লিখবা -1 এটা আমরা তোমার একটু শর্টকাটে বোঝাই দিই এখানে এসো যে cos 180 ডিগ্রি তাই না তার মানে cos লেখা যায় 90 × 2 অথবা 2 × 90 প্লাস 0 ডিগ্রি রাইট 2 × 90 প্লাস 0 ডিগ্রি এটা হয় তাহলে এখানে 90 এর গুণিতক যেহেতু জোড় আইছে তার মানে cos cosই থাকবে এবার দেখো কোণের ডিরেকশনটা কোনটা কোন দিকে আমরা জানি একটা চতুর্ভুজ এখানে অল পজিটিভ এখানে হলো sin আর cosec পজিটিভ এখানে হলো tan আর cot পজিটিভ tan আর cot আর এখানে কি sec আর cos পজিটিভ ওকে তাহলে যেহেতু বলা হচ্ছে দুইটা 90 ডিগ্রি অতিক্রম করবে কোথা থেকে এই জায়গা থেকে শুরু হয় তাহলে একটা 90 ডিগ্রি আর একটা 90 ডিগ্রি অতিক্রম করলো তাহলে এই যে বিন্দুটা এই জায়গায় প্লাস 0 ডিগ্রি আছে না তার মানে এই জায়গায় কি cos পজিটিভ না নেগেটিভ শুধুমাত্র চতুর্থ চতুর্ভাগে cos পজিটিভ এবং প্রথম চতুর্ভাগে cos পজিটিভ এই দুইটা চতুর্ভাগে cos পজিটিভ নয় সেই জন্য এখানে মানটা আসে হলো মাইনাস যদি ওই চতুর্ভাগে সে অবস্থিত না হয় তাহলে মান আসবে মাইনাস যদি চতুর্ভাগে অবস্থিত হতো তাহলে প্লাসই থাকতো কিন্তু যেহেতু ওই চতুর্ভাগে না সুতরাং ও হচ্ছে মাইনাস সেজন্য মাইনাস cos 0 ডিগ্রি হয় এইটা জাস্ট এই যে এখানের এইটুকু জাস্ট কোণের মান নির্ধারণের জন্য ওকে আর প্লাস দিয়ে যেটা লেখা হয় সেটা আসলে কোণের মান এখন দেখো এই cos 0 এর মান কত 1 আর আগে মাইনাস ছিল তার মানে -1 সেই জন্য এখানে আসছে -1 তাহলে এখানে যদি গুণ করো তাহলে এখানে আসে মাইনাস এখানেও আসে মাইনাস তাহলে এখানে আসে মাইনাস না অর্থাৎ a² - 2ab + b² সমান লেখা যায় a - b হোল স্কয়ার এখন এই মাইনাস এটাও মাইনাস হয়ে যাবে এই তো বিষয়
তাহলে এখানে যদি মাইনাস হয় এই মানটা হবে সর্বনিম্ন মান, যখন প্লাস হইলো তখন ছিল সর্বোচ্চ মান, কারণ প্লাস যদি হয় তাহলে সেটা সর্বোচ্চ মানই হবে, আর যদি মাইনাস হয় তাহলে সেটা হবে সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান। তাহলে 180 ডিগ্রি যদি হয় দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে মানটা হবে সর্বনিম্ন। ক্লিয়ার? এবং তারা পরস্পর বিপরীত দিকে যাবে। এখন আরেকটা জিনিস দেখবো আমরা যে থিটার মানটা কিভাবে চেঞ্জ হয়। এতক্ষণ দেখলাম আমরা লব্ধির মান কিভাবে চেঞ্জ হয়, এখন দেখবো হলো থিটার মান কিভাবে চেঞ্জ হয়। থিটা এর মান, দেখো থিটা, থিটা সমান আমরা লিখবো tan ইনভার্স, যখন আলফা সমান 0 ডিগ্রি, ওকে, আলফা সমান যখন 0 ডিগ্রি তখন লিখবো কিউ সাইন 0 ডিগ্রি ডিভাইড বাই আর প্লাস কিউ কজ 0 ডিগ্রি, তাই না? তাহলে সাইন 0 ডিগ্রি এর মান কত বলো তো? সাইন tan ইনভার্স সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0 ডিভাইডেড বাই মানে কিউ ইন্টু 0, তাই না, কিউ ইন্টু 0 আর আর প্লাস কিউ ইন্টু এই কস 0 এর মান হচ্ছে 1। তাহলে কোনো কিছুর সাথে যদি 0 গুণ করা হয় তাহলে হয় হচ্ছে 0 ডিভাইডেড বাই আর প্লাস কিউ। কোনো কিছু 0 কে যদি কোনো কিছু দ্বারা ভাগ করা হয় রেজাল্ট আসে 0, তাই না? তাহলে লিখবো tan ইনভার্স 0, tan ইনভার্স 0, tan ইনভার্স 0 এর মান কত? tan ইনভার্স 0 এর মান হচ্ছে 0, tan ইনভার্স 0 এর মান কত? tan ইনভার্স 0 এর মান হচ্ছে 0 ডিগ্রি। ক্লিয়ার? তার মানে যদি মধ্যবর্তী কোণের মান আলফা এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী, মনে করো এখান থেকে একটা ভেক্টর ক্রিয়া করছে এইদিকে, ওই একই দিকে আরেকটা ভেক্টর ক্রিয়া করছে এই বরাবর, ঠিক আছে? এইটা হলো বিন্দু, এখান থেকে একটা বিন্দু যাত্রা করছে এই, আর একটা ভেক্টর এদিকে যাত্রা করছে একই দিকে একই সরল রেখায়। তার মানে একটু আগে আমরা যেটা দেখলাম, যেটা দেখতে পাচ্ছি এদের মধ্যবর্তী তো কোণই নেই, সেটা আমরা সূত্রের সাথে দেখলাম, সত্যি তো 0 ডিগ্রি হয় তাদের যে লব্ধির মানটা, যে লব্ধির যে দিকটা, সেটাও কি হবে? এই সরল রেখা বরাবরই হবে। লব্ধির যে দিকটা সেটাও এই সরল রেখা বরাবরই হবে। তার মানে দুইটা ভেক্টর যদি একটা সরল রেখা বরাবর ক্রিয়া করে, লব্ধিও ওই সরল রেখা বরাবর ক্রিয়া করবে। মনে থাকবে এই 0 ডিগ্রি মানেই হচ্ছে লব্ধি এই সরল রেখা বরাবর ক্রিয়া করবে। তার মানে দুইটা ভেক্টর যদি একই সরল রেখা বরাবর ক্রিয়া করে, তাদের লব্ধিও একই সরল রেখা বরাবর ক্রিয়া করবে। এখানে কিন্তু দিক একই, এটাই বোঝা গেল। এখন যদি আমাদের আলফার মান 90 ডিগ্রি হয়, আলফা সমান যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে বলতো? এখানে হবে tan ইনভার্স, থিটা সমান হবে tan ইনভার্স কিউ সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই আর প্লাস কিউ কজ 90 ডিগ্রি। তাহলে tan ইনভার্স কে লেখা যাবে এই যে কিউ সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1 আর আর প্লাস কজ 90 ডিগ্রি মানে হচ্ছে 0, মানে কিউ ইন্টু 0, তার মানে হচ্ছে tan ইনভার্স উপরে হচ্ছে কিউ নিচে হচ্ছে আর, আর কিউ এর সাথে 0 গুণ করলে তো 0ই হয়, এটাই হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের দিক কি হবে? কিউ ডিভাইড বাই আর। যদি দুইটা ভেক্টর পরস্পরের উপর লম্ব হয়, দুইটা ভেক্টর পরস্পরের উপর লম্ব হয় অর্থাৎ এদের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হয়, তাহলে তাদের ক্ষেত্রে যে লব্ধির দিক, সেই লব্ধির দিকটা হবে tan ইনভার্স কিউ বাই আর। ক্লিয়ার? tan ইনভার্স কিউ বাই আর। একটা জিনিস মনে রাখবে, এখানে আর কিন্তু আসলে ভূমি, বুঝে গেছে? অর্থাৎ ভূরেখা বরাবর যেটা ক্রিয়া করবে, আর এইটা হলো কি, এটা হলো কিউ। এটা কিন্তু ঘোলানো যাবে না, এখানে কিন্তু ঘোলালে একটু সমস্যা হবে, এই যে কোণের মানটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সেটা মনে রাখবা। আসলে এটা আর বলতে আমরা ভূমি বরাবর যেটা যাচ্ছে সেটা বুঝবো, আর কিউ বরাবর কিউ হচ্ছে যেটা বাকি যেটা থাকবে সেটা, বোঝা গেছে? এখন যদি 180 ডিগ্রি হয় আলফা সমান, তাহলে কি হবে? আলফা সমান যদি 180 ডিগ্রি হয় তাহলে আমরা লিখবো থিটা সমান tan ইনভার্স কিউ সাইন 180 ডিগ্রি
ডিভাইড বাই কিউ কজ সরি আর প্লাস কিউ কজ 180 ডিগ্রি। তার মানে এখানে হচ্ছে ট্যান ইনভার্স কিউ সাইন 180 ডিগ্রি এর মান কত বলো তো? কিউ সাইন 180 ডিগ্রি আমরা যদি একটু দেখি, দেখো সাইন 180 ডিগ্রি, তোমরা লিখে যায় সাইন 2 × 90 প্লাস 0 ডিগ্রি, তাই না? এটা লেখা যায় না? তাহলে এটা যদি করো তাহলে এই দেখো সাইন যেহেতু 90 এর গুণিতক জোড় না বিজোড়, 90 এর গুণিতক হচ্ছে জোড়, 90 এর গুণিতক কি? 90 এর গুণিতক হচ্ছে জোড়। 90 এর গুণিতক যদি জোড় হয় তাহলে আমরা লিখতে পারবো এখানে সাইন সাইনই থাকবে। এবার দেখবো মধ্যবর্তী কোণটা কি হয়, সেই মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করি আমরা। এই দেখো এটা যদি এখানে অল পজিটিভ, এখানে সাইন আর কোসেক আর এখানে হলো ট্যান আর কট, আর এখানে কজ আর সেক এটা। তাহলে আমরা যখন সাইন 90 ডিগ্রি এর মান মানে দুইবার এখানে কথা হচ্ছে, তাহলে সাইন 0 ডিগ্রি। ক্লিয়ার? এবার মাইনাস হবে না প্লাস হবে বলো তো? এখানে অবস্থিত, তাই না? 90 ডিগ্রি বরাবর এই জায়গায় এই রেখায় অবস্থিত। এই রেখায় যদি থাকে তাহলে আমরা পজিটিভ ধরে নিতে পারি। কি ধরে নিতে পারি? পজিটিভ ধরে নিতে পারি। তার মানে এখানে যেহেতু এইটা এখানে কি, এখানে সাইন আর কোসেক পজিটিভ, তাই না? তার মানে যদি এখানেই আছে 0 ডিগ্রি মানে কোথায়? এই জায়গায়। তাহলে এই জায়গায় তো এর আর এর মানে এই চতুর্ভাগ আর এই চতুর্ভাগের বর্ডার, তাই না? তো যেহেতু এখানে আছে, এর একেবারে বিন্দুতে আছে, তাহলে আমরা পজিটিভ ধরে নিতে পারি। তাহলে এখানে কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো কিউ সাইন 0 ডিগ্রি, তাই না? এই যে সাইন 180 ডিগ্রি সমান কি লিখতে পারি? সাইন 0 ডিগ্রি ডিভাইডেড বাই আর প্লাস কিউ কজ 0 ডিগ্রি লিখতে পারি, তাই না? ওই একই নিয়মে এটার মতো করে একটু দেখাই। কজ 180 ডিগ্রি, তার মানে কজ 2 × 90 প্লাস 0 ডিগ্রি, তাই না? 90 দুগুণে 180, তাহলে 180 সাথে কত যোগ করলে 180 হয়? 0 যোগ করলে তো 180 হয়, সেটাই। তাহলে এখানে যেহেতু জোড় আছে 90 এর গুণিতক, তাহলে কজ কজই থাকবে। এইবার এই যে মানটা, এটা কত হবে? 0। এবার দেখতে হবে চতুর্ভুজ কোন চতুর্ভুজে অবস্থিত, ঠিক আছে? কোন চতুর্ভাগে অবস্থিত সেটা দেখতে হবে। তাহলে দেখো তো এখানে দুইবার 90 ডিগ্রি অতিক্রম করছে, মানে একটা দুইটা এখানে, তাহলে এই জায়গায় কজই তো নেই, এখানেও নেই এখানেও নেই, তাহলে কিভাবে পজিটিভ হয়? এ তো নেগেটিভ। তাহলে সেই জন্য এখানে হয় মাইনাস। ক্লিয়ার? আমরা লিখতে পারি কি কজ 0 ডিগ্রি এবং এখানে একটা চিহ্ন হবে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস। ক্লিয়ার বিষয়টা? এখন দেখো এখানে আমরা নির্ণয় করবো ট্যান ইনভার্স কিউ সাইন 0 মানে কিউ ইন্টু 0। ক্লিয়ার? কিউ সাইন 0 মানে কিউ ইন্টু 0 এবং নিচে হবে আর মাইনাস কিউ ইন্টু 1। কজ 0 এর মান হচ্ছে 1, অপরদিকে সাইন 0 এর মান হচ্ছে 0। সো এরকম হবে। তার মানে ট্যান ইনভার্স হচ্ছে 0 ভাগ আর মাইনাস কিউ। তার মানে ট্যান ইনভার্স 0 কে কোনো কিছুর দ্বারা ভাগ করলে 0 হয়, আর ট্যান ইনভার্স 0 মান হচ্ছে 0 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এখানে থিটার মান কত হলো? 0 ডিগ্রি। তার মানে যদি দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে চলে, এখান থেকে একটা ভেক্টর এদিকে আর একটা এদিকে পরস্পর বিপরীত দিকে চলে, তাহলে তাদের যে লব্ধি হবে সেই লব্ধির দিকটা হবে 0 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। কেন হয় বলতো? ধর এইদিকে আমি 5 নিউটন বলে টানছি আর এইদিকে 10 নিউটন বলে টানছি, বেসিক্যালি কোন দিকে আসবে বলতো? এদিকে আসবে না? এদিকে আসবে না? তাহলে লব্ধির দিকটা আসলে এই যে কোনো একটা যদি তুমি ভেক্টর কল্পনা করো, সেই ভেক্টরের সাথে কি আসলে 0 ডিগ্রিতে আছে। এটাই তো 0 ডিগ্রিতে আছে না? ওই লব্ধি এই 10 এর সাথে কি 0 ডিগ্রিতে আছে, কোন কোণই তো নেই।
এই জন্য 0 ডিগ্রি হলো দুইটা সমান্তরালে থাকলে। ক্লিয়ার বিষয়টা? এখন আমরা আলোচনা করব দুইটা ভেক্টরের লব্ধি যদি প্রত্যেক ভেক্টরের সমান হয়। এটা দ্বারা কি বোঝাচ্ছে? দুইটা ভেক্টরের লব্ধি কি বলতো? পি। পি সমান হবে কার বলতো? যে দুইটা ভেক্টর আছে কিউ আর আর, এই দুইটার যদি সমান হয় তাহলে ওই যে দুইটা ভেক্টর, কোন দুইটা ভেক্টর বলতো? লব্ধি না কিন্তু, এই ভেক্টর আর এই ভেক্টরের যে মধ্যবর্তী কোণ, তার যে মান, সেই কোণের মানটা আমরা দেখব। ঠিক আছে? তার মানে তোমার এখানে আসলে কি এই সূত্র অ্যাপ্লাই করলে হবে বলো তো? এটা তো লব্ধির সূত্র, অর্থাৎ লব্ধি দুইটা ভেক্টরের লব্ধি এর সাথে এই ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলে সেটা হলো থিটা। কিন্তু আমরা তো নির্ণয় করব আসলেই এই দুইটা ভেক্টরের আলফার মানটা নির্ণয় করব। তার মানে সূত্রে অ্যাপ্লাই করতে হবে কোনটা? উপরেরটা, নিচেরটা নয়। কিন্তু নিচেরটা শুধুমাত্র লব্ধির ক্ষেত্রে ভূমির সাথে বা লম্বর সাথে, আমরা ভূমির সাথেই হিসাব করছি, ভূমির সাথে যে কোণটা উৎপন্ন করে সেটা হলো লব্ধির দিক, কোণের মান, থিটার মান। কিন্তু আমরা যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করবো তখন তো থিটা নির্ণয় করলে হবে না, তখন নির্ণয় করতে হবে আলফা। তাহলে আমরা সূত্র কোনটা ইউজ হবে? উপরেরটা, অর্থাৎ পি সমান লিখবো রুট ওভার কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস 2 আর কিউ বা কিউ আর দি কিউ আর কজ আলফা। আমরা মান নির্ণয় করবো কার? আলফার। ঠিক আছে? এখন এই স্কয়ার টাইপের হলে, এই রুট টাইপের হলে কি হবে? স্কয়ার উল্টা হয়, স্কয়ার গেলে রুট, রুট গেলে স্কয়ার। ঠিক আছে? তার মানে স্কয়ার, এই রুট টাইপের হলে পি স্কয়ার হবে, আর ওখানে থাকবে কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস 2 কিউ আর কজ আলফা। এখন যেহেতু সব সমান, সবই সমান, তাহলে এদের ধরে নাও একটা মান এ ধরে নাও, সমস্যা কি? যেহেতু সবাই সমান তাহলে আমরা এটা ধরে নিতে পারি, এটা সমান কি ধরে নিতে পারি? এটা সমান এ ধরে নিতে পারি। তার মানে পি এর জায়গায় এ দেবা, কিউ এর জায়গায় এ দিবা, আর এর জায়গায় এ দিবা, সব জায়গায় এ। অথবা এদের পরিবর্তে তুমি ওয়ানও ধরে নিতে পারো, ওয়ান ধরলে সবচেয়ে বেটার হয়, ঝামেলা আর থাকে না। বুঝে গেল? ওয়ান ধরলে ঝামেলা আর থাকে না। তাহলে আমরা ওয়ান ধরি, এটা সমান কি ধরে নেবো? ওয়ান। কারণ সবার মান যেহেতু সমান, সবার মান যেহেতু সমান, তাহলে ওয়ান ধরতে কি অসুবিধা আছে? কোনো নাই কিন্তু। তাহলে এখানে যদি ওয়ান দাও, আচ্ছা আমরা ওয়ান না দিই, ওয়ান দিলে তোমরা ঘোলাই ফেলবা, এ ধরি, এই ধরি। ঠিক আছে? এদের সমান মান যেহেতু সমান, এর মান এর মান এর মান সবার মান যেহেতু সমান, তাহলে এদের যে মান সেটা আমরা এ ধরে নিলাম। ক্লিয়ার? তাহলে এখানে হবে a স্কয়ার সমান a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2 ইন্টু a cos আলফা, এরকম। তাহলে এখানে হচ্ছে a স্কয়ার প্লাস a স্কয়ার কয়টা স্কয়ার হয়? সরি, এই পাশে দুইটা স্কয়ার প্লাস ওখানে কি থাকে? 2a স্কয়ার cos আলফা, তাই না? দেখো 2a গুণ করলে a স্কয়ার হয়, তার সাথে cos আলফা থাকছে। এখন এপাশে ছিল a স্কয়ার, এপাশে এই 2a স্কয়ার, এপাশে মাইনাস 2a স্কয়ার সমান এপাশে কি থাকবে? 2a স্কয়ার cos স্কয়ার আলফা, তাই না? তাহলে দুইটা স্কয়ারের আগে মাইনাস আর একটা স্কয়ারের আগে প্লাস, তার মানে একটা থেকে আরেকটা বাদ দিতে হবে। যদি বাদ দাও তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে একটা স্কয়ার থাকে, বড়টা চিহ্ন মাইনাস, এখানে মাইনাস হবে, ইজ ইকুয়াল টু 2a স্কয়ার cos আলফা। তাহলে এখন দেখো, এই cos স্কয়ার cos আলফা এই পাশে থাকলো, ওকে। এখন এই 2 এর এসে cos 2a স্কয়ার আছে cos আলফা এর সাথে গুণ, তাহলে এই পাশে আসলে হবে ভাগ, তাহলে উপরে থাকছে a স্কয়ার, আর এইটা যদি এর সাথে ভাগ হয় তাহলে হবে 2a স্কয়ার। তার মানে a স্কয়ার কি এখন কাটা, তাই না? তাহলে a স্কয়ার যদি কেটে যায় তাহলে এখানে উপরে থাকছে -1 আর নিচে থাকছে কত? 2 ইকুয়াল টু কি থাকছে? cos আলফা। ওকে। তাহলে যদি cos এই পাশে আসে তাহলে কি হবে? মাইনাস cos ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ আলফা এর সাথে cos আছে গুণাকার, এই পাশে হয়ে যাবে ভাগ। তার মানে আমরা ওই পাশে লিখবো আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস হাফ। ক্লিয়ার? আর cos মাইনাস হাফের মান হচ্ছে 120 ডিগ্রি।